এভরিওয়ান, আমি কোয়েল চলে এসেছি তোমাদের সাথে আবার একটা ছোট ব্লগ ভিডিও শেয়ার করতে। আমি তোমাদেরকে কালকে রাতেই দেখিয়েছিলাম যে আমাদের এখানে মৎস্যপের জন্যে সবজি কাটা হচ্ছে। তো কালকে রাতে প্রায় 11:30টার দিকে কেটে টেটে এখন ঘুম থেকে উঠে আবারও সকাল সকাল চলে যেতে হচ্ছে হরিনামের ওখানে, কারণ এখনও প্রচুর সবজি আছে, সেইগুলোকে কাটবো। সকাল থেকে মা বৌদি ওরা সবাই চলে গেছে, এখন আমি ঘুম থেকে উঠলাম, এখন প্রায় 8টা বাজে। এখন আমি যাচ্ছি সবজি কাটতে। তো আমার এই ভিডিওগুলো একটু লেট হয়ে গেল পোস্ট করতে, তোমরা কিছু মনে করো না। আর যারা আমার এই ভিডিওটাকে দেখছো তারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চুপ্পি চুপ্পি দেখলে তো হবে না বলো। আর এই প্রথমবার না, এর আগেও আমি ভয়েস ভিডিও করতাম, এটা নিয়ে আমার অনেকবারই হলো, কিন্তু এইরকম মিনি ব্লগ এটাই প্রথমবার। তো চলো বেশি কথা না বলে চলো আমি যাই এখন হরিনামের ওখানে কি কি হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। চলো। সবজি কাটার এখানে এসেই দেখি পায়েল আর উষা চলে এসছে, তার সাথে সাথে আরও অনেকজনাই এসে। কিন্তু জানো তো, আমি এসেই এখানে অবাক হয়ে যাই যে উষা সকাল 8টার পর ঘুম থেকে উঠে সে নাকি আজকে সকাল সকাল এসে এখানে সবজি কাটতে বসে পড়েছে। এটা দেখেই একটু অবাক হয়ে যায়। আর এখানে দেখো এত কিছু সবজি কাটা হয়ে গেছে, এগুলো রাতেই হয়েছিল, তার সাথে সকালেও কিছু কেটেছে। আর আমার তো মনে হয় যে আমরা যেন এখানে না থাকলে এত সবজি কাটা হতো না। জানো তো, কারণ না সেরকমভাবে গ্রাহ্যই ছিল না। আমি উষা আর পায়েল যদি 3জন মিলে এই দিন 1টা পর্যন্ত সবজি না কাটতাম, তাহলে সেইভাবে রান্নাটাই হতো না। তারপরে এইদিকে তো ছাকা তেলে সব কিছু ভাজছে, সেটা দেখালাম। আর এসে তো আমি এখানে বসেও পড়েছি, কারণ মা বাড়িতে বটি নিয়ে রান্না করবে বলে সবজি কাটছিল। মা বললো কিছুক্ষণ পর এসে বটিটা নিয়ে যাবি, তুইও গিয়ে সবজি কাটবি। তাই আমিও এখানে অন্যের বটি নিয়ে বসে পড়েছিলাম, কিন্তু ভালো লাগছিল না বলে বাড়ি থেকে আবারও বটি নিয়ে আসলাম। বটিটা নিয়ে এসে আবারও সবজি কাটতে বসেছিলাম। আর এই বসাটাই আমার বেলা 1টা বেজে গেছিলো। আর এইদিকে তো রান্না বান্না হচ্ছিল। জানো তো, কেউ না সেইভাবে গ্রাহ্য করে সবজি কাটছিল না, তাই আমাদের 3টে মেয়েকে সেই সকাল থেকে বসিয়ে রেখেছিল সবজির এখানে। আর এদিকে তো সমস্ত কিছু সবজি যেগুলো কাল রাতে কাটা হয়েছিল সেগুলোকে সব ভাজাভুজো হয়ে গেছে। আমাদের এইভাবেই রান্না হয়, প্রথমে তো ছাকা তেলে সমস্ত কিছু ভেজে নেয়, তারপরে মশলা কষিয়ে সেটাকে সুন্দরভাবে রান্না করায়। যারা প্রত্যেক বছর আমাদের দাইহাট বৈরাগোপাড়ায় মৎস্য খেতে এসছে তারা প্রত্যেককে জানে, এটা আমাদের মুখের কথা না, এটা আমাদের এখানে খেয়েই বুঝতে পারে। আর কালকে রাতে না যে সব ভিয়েনগুলো হয়েছিল, মানে বোঁদে হয়েছিল, এই যে সেই বোঁদেগুলোকে এখন এখানে রেখে দিয়েছে। তো আমি তো সবজি টবজি কেটে বাড়ি গিয়েছিলাম অনেকটা বেলায়, স্নান টান করে এখন আমি চলে যাচ্ছি আবারও পুজো যেখানে হচ্ছে ওখানে, কারণ এখন নাকি কীর্তন হচ্ছে। এই যে দুপুরের যে ভোগটা হয় সেই ভোগ আরতিটা হচ্ছে। আর অনেকটা বেলা করে যেহেতু এখান থেকে বাড়ি গেছিলাম, তাই স্নান করে আস্তে আস্তে অনেকটা বেলাই হয়ে গেছে। তাই এসে দেখি এখানে কীর্তন তো শুরুই হয়ে গেছে। আর এইদিকে এখনও এই কাকিমা মাসি দিদি সবাই সবজি কাটছে, এখনও সবজি কাটার শেষই হয়নি। আর এখানে তো প্রথমেই বললাম যে সমস্ত কিছু রান্নার জন্য প্রস্তুতি চলছে। আর আমাদের সম্পূর্ণ রান্না গ্যাসে হয়, শুধু ভাতটাই হয় উনানের মধ্যে। আর উনানও হয়, বড় উনান হতো আগে, কিন্তু এখন ছোট ছোট উনান হয়, সেই উনানে ছোট ছোট কড়াই বসানো হয়। আগে জানো তো একটা বড় কড়াই হতো, অনেকটা বড়। আমি তো এখানে এসে একটুখানি দাঁড়ালাম, তারপরে মাম্পিদি চলে আসলে। একে আমার আগে অনেক ব্লগ ভিডিওতে তোমরা দেখেছো, এটা ওকে নিয়ে প্রথম নয়। তার কিছুক্ষণ পরেই আমাদের দিয়ে দিল প্রসাদ। আমি প্রসাদ খাওয়ার জন্য তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। প্রসাদটা খেতে আমার খুব ভালো লাগে। আমার মানতুসোনাও আমার সাথে সাথে দাঁড়িয়ে আছে, আমি প্রসাদটা নেব। এখানে প্রসাদটাই মেন, এই যে দুপুরে যে ভোগ আরতির প্রসাদটা। এখন তো আমার প্রসাদ নেওয়া হয়ে গেছে, আমি তো বাড়ির দিকে চলে যাচ্ছি। আর ওই যে আমার সামনে সামনে মানতুসোনাও যাচ্ছে। আমি না বাড়ি যাওয়ার সময় দেখি মাম্পিদি এত বড় থালায় এইটুকুনি প্রসাদ। এরকম পাবলিক কি তোমাদের আছে কারোর? আমাদের এখানে আছে। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নিউ ভিডিওর সাথে।